আচ্ছা, ধরুন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষারই বা প্রয়োজন কি? কারণ অনেক গুরুই তো আছেন, অনেক ঠাকুরই তো আছেন। ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষার প্রয়োজনটা কি? আর দীক্ষা না নিয়েও তো অনেকেই দিব্যি ভালো আছেন, তা দীক্ষার প্রয়োজনটা কি? এবং ওই দীক্ষার প্রয়োজনের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বা দীক্ষার প্রয়োজন কি? আমি তো অন্য গুরু বা অন্য ঠাকুরের দীক্ষা নিতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলতেন দীক্ষা কথা এসেছে দক্ষ ধাতু হতে। দক্ষ ধাতু মানেই নিয়ম গ্রহণ, মুন্ডন, আত্মসমর্পণ। ইংরেজিতে দীক্ষাকে আমরা বলি ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানে টু গো ইনটু, একটা সাবজেক্টের মধ্যে প্রবেশ করা। প্রাচীনকালে খুব অল্প বয়স থেকেই গুরুগৃহে শিক্ষা লাভের ব্যবস্থা ছিল। সেটা গুরু দীক্ষার সঙ্গে সঙ্গেই গুরুর আশ্রমে ও তার সন্নিধানে থেকে শিক্ষার প্রারম্ভিক পাঠ প্রত্যেককে নিতে হতো। আর্য ঋষির শিক্ষা ব্যবস্থায় এমনতরই অনুশাসন। তাই দীক্ষার রকমটা নানা প্রাতিষ্ঠানিক এবং সাধনার মধ্যে থাকলেও শ্রী শ্রী ঠাকুরের দীক্ষার একটা বিশেষ তাৎপর্য আছে। কারণ দীক্ষার মধ্য দিয়েই আমাদের আধ্যাত্মিক জগতে প্রবেশ লাভের সুযোগ এবং সৌভাগ্যটি হয়। তাই দীক্ষার সঙ্গে সঙ্গে দীক্ষার যে অনুশাসন, সে অনুশাসন একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। যে দীক্ষা তার অনুশাসনে যত বেশি সমৃদ্ধ, সে দীক্ষা মানব জীবনে তত বেশি কার্যকরী। মানব বিবর্তনের যে পর্যায়ে আজকে মানুষ এসে পৌঁছেছে, এখন মানুষের সমস্যা, মানুষের যন্ত্রণা, কষ্ট, সর্বোপরি তার জীবনের উচ্ছলতা, আনন্দ, তার রকম ফের বদলে গেছে। এই যে মানুষের জীবনের একটা সামগ্রিক পরিবর্তন, টোটালিটি চেঞ্জ, এর মধ্য দিয়ে মানুষের দীক্ষার পরিপোষণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষার সঙ্গে সঙ্গে দেয়া হয় সৎ মন্ত্র। এই সৎ মন্ত্র আমরা সাধনার একটা উচ্চ স্তরে, সর্বশ্রেষ্ঠ স্তরে বীজ মন্ত্র শ্রী শ্রী ঠাকুর বলতেন। সাধনাতে আমরা দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে নাম এবং ধ্যান। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত সৎ মন্ত্র বা সৎ নাম সাধনার জগতে অষ্টাদশ স্তরের প্রতীক। একটু কথা বলে রাখা ভালো। আধ্যাত্মিক ঋষিরা এই দেহটাকে তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ফিজিক্যাল ডিভিশন, আমরা বলি পিণ্ডদেশ। একটা হচ্ছে মেন্টাল ডিভিশন, আমরা বলি ব্রহ্মাণ্ড দেশ। একটা হচ্ছে স্পিরিচুয়াল ডিভিশন, তাকে বলা হয় দয়াল দেশ। মস্তিষ্ককে আমরা ব্রেন সেন্টার বলি। এই ব্রেন সেন্টার হতে যত স্নায়ুমণ্ডলী, নার্ভ ফাইবার্স গুলো স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় শরীরে ছড়িয়ে পড়েছে। যে যে জায়গা দিয়ে ছড়িয়েছে তাকে আমরা নার্ভ প্লেক্সাস উইথ গ্যাংলিয়ন বলি। যোগশাস্ত্রের ভাষায় বলি চক্র, তন্ত্রশাস্ত্রের ভাষায় বলি পদ্ম। সন্ত বা যারা পশ্চিম দেশীয় সাধকগণ তারা বলেন লোক বা ভূমি। এরকম বিভিন্ন ভাবে, আর চিকিৎসা ভাষায় পরিভাষায় বলতে গেলে এটা বলতে হয় নার্ভ প্লেক্সাস উইথ গ্যাংলিয়ন। এখন এই যে বিভিন্ন চক্র আমরা শুনেছি, বেস অফ দি ব্রেন, সার্ভাইকাল প্লেক্সাস, ডরসাল প্লেক্সাস, লাম্বার, স্যাক্রাল, কসিওলজিক্যাল প্লেক্সাস,
এই যোগের ভাষায় এই সমস্ত চক্রগুলি আছে, এগুলোকে আমরা নার্ভ সেন্টার বলি। তা যাক, এই এক একটি স্তর এক একটি মন্ত্রকে সূচিত করে। যেমন শিবের মন্ত্র ওং নমঃ শিবায় বলি, ওং হচ্ছে বীজ মন্ত্র। সবসময় মনে রাখতে হবে, বীজ মন্ত্র হচ্ছে একটা ফর্মুলেটেড ক্লু মেডিটেটিং অন হুইচ লিস্ট টু দ্য আনফোল্ডমেন্ট অফ কজ, অর্থাৎ একটা ফর্মুলা মন্ত্র। তেমন শ্রীরামচন্দ্রের মন্ত্র আমরা দেখি রাম রং বীজ মন্ত্র, অষ্টম স্তরের বীজ মন্ত্র আমরা বলি সাধন জগতে। শ্রীকৃষ্ণেরও বীজ মন্ত্র আছে, তাও চতুর্থ স্তরের বীজ মন্ত্র। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত যে বীজ মন্ত্র সতনাম, এটা অষ্টাদশ স্তরের বীজ মন্ত্র, অর্থাৎ এটা হাইয়েস্ট ডিগ্রি অফ ভাইব্রেশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে মানুষের যে ফাইনাল ব্রেন সেলের যে স্টিমুলেশন আনতে গেলে যত হাইয়েস্ট ডিগ্রি অফ ভাইব্রেশন আমার ভেতরে রিপিট করা যাবে, তত মানুষের ব্রেন সেলগুলো ফাইনাল এবং মোর সেন্সিটিভ হবে, এবং তার মধ্য দিয়ে আমরা জগৎকে তত বেশি কিনলি ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। আর যত বেশি অনুভব করে দেবে, তত জগতের উপর আমাদের আধিপত্য আসবে, আমাদের অ্যাচিভড গ্লো অফ ক্যারেক্টার বেড়ে যাবে। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত সৎ মন্ত্র যেমন তাৎপর্যপূর্ণ, আবার ধ্যান করতে গেলেও আমরা দেখেছি ধ্যেয়র প্রয়োজন। ধ্যেয়র মধ্যে যদি কোনো ইমপারফেকশন থাকে, যা ধ্যান করছি, কারণ ধ্যান মানেই হচ্ছে ধৈধাতু, মানে চিন্তন ও মনন। সুতরাং ধ্যান মানে কোনো একটা শূন্য অবস্থাকে কল্পনা করা নয়, কারণ আমরা কেউ শূন্যে বিলীন হতে চাই না। আবার স্বাভাবিক অনেক সময় ধ্যানের ক্ষেত্রে প্রচলিত আছে যে একটা বিশেষ বিন্দুতে মনোনিবেশ করা, সেটাও কিন্তু ফিক্সেশন, ত্রাটক গোছের। তাতে কিন্তু মাথার মধ্যে একটা জড়ত্ব সেট আপ করে যায়, হায়ার ব্রেন সেলস স্টিমুলেটেড হয় না। তাই ধ্যান করতে গেলেই আমি একটা প্রতীক বা একটা অবলম্বন দরকার, যার মধ্য দিয়ে আমরা একটা পারফেকশনে রিচ করতে পারি, একটা হাইয়েস্ট পারফেকশনে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, হি ইজ দ্য হাইয়েস্ট এভলভ পারসন ইন দিস ইউনিভার্স। তার চলা বলা হাসি খেলা একটা বৃদ্ধি প্রণতার সুরে সর্বদা গাঁথা, তার প্রদত্ত নাম এবং তার ধ্যান করার মধ্য দিয়ে আমরা জীবনের যত কিছু জটিলতা এই জীবনের আছে, সেই জটিলতাকে সহজে অতিক্রম করতে পারি তার দীক্ষা অনুশাসন পরিপালনের মধ্য দিয়ে। এবং সর্বোপরি যার ধ্যান করছি তার মধ্যে যদি কোনো ইমপারফেকশন থাকে, সেই ইমপারফেকশন কিন্তু আমাদের মধ্যে এসে পড়তে পারে। তাই আমাদের শাস্ত্রেরও নির্দেশ, ধয় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর নারায়ণ মানে কি বুঝবো? সবিত্রী মণ্ডলের মধ্যে যে সেরিব্রাল কর্টেক্সের মধ্যে যে নারায়ণের চিন্তা করব। ঠাকুর বললেন, নারায়ণ মানে নরের অয়ন। নর শব্দের সহিত অনপ্রত্যয় যোগ্য হচ্ছে নার, আর অয়ন মানে হচ্ছে পদ গতি ও আশ্রয়। মানুষের যিনি পথস্বরূপ, মানুষের যিনি গতি স্বরূপ, মানুষের যিনি আশ্রয় স্বরূপ, তিনি নারায়ণ। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগ নারায়ণ, এবং তার অনুশাসন, তার দীক্ষা অনুশাসন পালন করলে তার যুগোপযোগী শিক্ষার সাধন শিক্ষার মধ্য দিয়ে আমরা সহজেই কিন্তু মানব বিবর্তনের শ্রেষ্ঠ পর্যায়ে উন্নীত হতে পারব। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষার এই যুগে এত বেশি আবশ্যকতা। আর সব থেকে বড় কথা, তার যে আদর্শটা সমস্ত কিছুর মধ্যে একটা কনভার্জেন্স আছে, খুব মিনিংফুল। সুতরাং পুরুষোত্তমের ধ্যান করলে কি হয়, আর অন্য কোনো মন্ত্র বা সাধনার জপের প্রয়োজন হয় না, কারণ এটা তো হাইয়েস্ট ডিগ্রি অফ ভাইব্রেশন। পেঁয়াজের যেমন বিভিন্ন স্তর থাকে, স্তরের পর স্তরের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে যেমন মূল পেঁয়াজটিকে ধরা যায়, তেমনি এই জগতের নানান ভাইব্রেশনের আদি ধ্বনি বা আদি কারণ হচ্ছে সৎনাম। সুতরাং এই নামের মধ্যে সমস্ত নামেরই মেকানিজম অফ ভাইব্রেশন আছে। তাই এই নাম জপ করলে সমস্ত সাধনাই পরিপূরিত হতে পারে। এইটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা এবং সাধনার বিশেষত্ব। এবার এইখানেই এই সদ্দীক্ষা এবং সৎমন্ত্র গ্রহণের এত আবশ্যকতা,
যা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রদত্ত অনুশাসনই সম্ভব।